আমি অনিমেষ দে, গ্রাম বরাতিয়া, উপজেলা ডুমুরিয়া। আমি এই কপির ক্ষেত আমাদের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মানে পরামর্শ নিয়ে আমি এই পদ্ধতিতেই চাষটা করেছি এবং জৈব বালাইনাশক পদ্ধতিতে কীটনাশক ব্যবহার না করে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার ওইটা ব্যবহার করে খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার এই ফসলটা খুব সুন্দর লাগতেছে, মনে খুব আনন্দ পাচ্ছি। এবং এই যে কোটোর যে গুণ, ওই যে ফাঁদ, এতে যে কী উপকার হয় আমরা আগে বুঝিনি, কিন্তু এখন দেখতেছি এর ভিতরে পোকা বোঝাই যাচ্ছে। আমি যার জন্য কোনো কীটনাশক ব্যবহার করা লাগতেছে না আমার। শুধু দর্শক, আজকে এসেছি একটা ফুলকপি খেতে। আমরা কিভাবে নিরাপদ ফুলকপি উৎপাদন করব সেই প্রসঙ্গে আজকে কিছু কথা বলছি। এই নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে আমরা সাধারণত কৃষকদেরকে এই নীলফাদ এবং ফেরোমেন কৌটো অর্থাৎ স্পোটোলিওর ব্যবহার করার পরামর্শ দিয়েছি। এই দেখেন, এই ক্ষেতে আমার অন্য কোনো স্প্রে করা লাগতেছে না। আমাদের ফুলকপির একটা সমস্যা যে ফুলকপিতে লেদা পোকার সৃষ্টি হয়, অর্থাৎ ফুলকপিটাকে খেয়ে নষ্ট করে। সেই পোকার যে মদ, এই নীলফাদ যদি দেওয়া হয় তাহলে নীলফাদে সেই পোকা আকৃষ্ট হয়ে এই যে দেখেন সেই পোকা চলে এসেছে। এই পোকা করে কি, ফুলকপি যখনই শুরু হবে তখন ওরা ডিম পাড়ে এবং কিড়াগুলো এসে ওই ফুলকপি খেয়ে নষ্ট করে। উপর থেকে ফুল ভালো মনে হয়, ভিতরে পোকা থাকে, ফুলকপিটা খাওয়ার অযোগ্য হয়ে যায়। আর যে শোষক পোকাগুলো সেগুলো ফাঁদে ধরা পড়ছে, আর ক্ষতিকারক পোকাগুলো ফাঁদে ধরা পড়ছে। তাহলে আমরা এখানে কীটনাশক ব্যবহার খুব কম করা হচ্ছে এবং কীটনাশক ব্যবহারের পরিবর্তে আমরা কৃষকদেরকে এখন জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে আমরা জৈব বালাইনাশক এখানে স্প্রে করছি। এবং ফুলকপি যখন ফুল এসে যাবে তারপরে কোনো স্প্রে করার প্রয়োজন হলে আমরা করব, কিন্তু যদি প্রয়োজন না হয় তাহলে কোনো কৃষক যেন অযথা স্প্রে না করে সে বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি। এভাবে আমরা নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে মাঠে কাজ করে যাচ্ছি, কৃষকদের পরামর্শ দিচ্ছি। অনেক কৃষক আগ্রহ হচ্ছে এবং তারা এই নিরাপদ সবজির দিকে এগিয়ে আসছে, কীভাবে নিরাপদ সবজি করা যায়। এতে লাভ হলো, তারা যখন বলছে যে আমার এটা নিরাপদ, তখন পাইকার যারা কিনছে তারা এটা আগ্রহ প্রকাশ করছে যে যদি নিরাপদ হয় তাহলে আমরা এটা কিনবো। তা সে লক্ষ্যে আমরা কাজ করেছি। শুধু দর্শক, আর যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে অনুরোধ করব, আমরা এই ফাঁদগুলো ব্যবহার করে পোকা নিয়ন্ত্রণ করব এবং যদি আমাদের রোগ আসে তাহলে সেটা কি রোগ সেটা দেখে সঠিক ঔষধ সঠিক নিয়মে সঠিক মাত্রায় সঠিক সময়ে স্প্রে করে আমরা নিয়ন্ত্রণ করব এবং নিরাপদ সবজি উৎপাদন করব। ধন্যবাদ সবাইকে। আর এই পদ্ধতিতে চাষাবাদ করে আমি যদি লাভবান হতে পারি, খরচ খুব একটু কমে করতে পারি, তা আগামীতে আমি এইভাবেই কৃষিকাজ করব। এটা এখনো ফুল এসে পারেনি, কোনো জায়গায় ফুল এসে গেছে। এই যে আমাদের যে মেঘলা যে কুয়াশাচ্ছন্ন ছিল, এতে কোনো জায়গায় দেখা যাচ্ছে ছোটো ছোটো স্পট পড়েছে ফুলকপিতে। সেক্ষেত্রে সেটি দমনের জন্য আমরা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করলেই আমরা এটা নিয়ন্ত্রণে আসতে পারবো। আপনারা সেভাবে মোটামুটি পরিচর্যা করবেন এবং লাভবান হবেন, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। ধন্যবাদ সবাইকে।